আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। নতুন করে পরীক্ষায় না বসার দাবিতে চাকরিহারা আন্দোলনকারীরা শিয়ালদা থেকে আজ নবান্ন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে। এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে শুরু করে ধর্মতলা চত্বর পর্যন্ত পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে। পরিচয়পত্র দেখে দেখে চলছে ধরপাকড়। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরিতে পুনর্বহালের দাবিতে মহামিছিলের ডাক দিয়েছিলেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। কিন্তু মিছিল শুরুর আগে শিয়ালদহ স্টেশনে চাকরিহারাদের ব্যাপক ধরপাকড় শুরু করে দেয় পুলিশ। শিয়ালদহ স্টেশন এবং মেট্রো স্টেশন চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বড় জমায়েত না হলেও বিক্ষিপ্তভাবে যেখানেই জমায়েত করতে দেখেছে পুলিশ, সেখানেই আন্দোলনকারীদের বেছে বেছে আটক করা হয়েছে। কারা সাধারণ যাত্রী আর কারা আন্দোলনকারী তা রীতিমতো চুলচেরা বাছাই করে পুলিশ আটক করে। শান্তিপূর্ণ কর্মসূচি ভেস্তে দেওয়ার জন্য পুলিশের অতি সক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যোগ্য চাকরিহারারা। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে এক আন্দোলনকারী শিক্ষিকা মিছিলে যোগ দিতে গেলে পুলিশ তাকে পাকড়াও করে। সে সময় তার পায়ে লেগে রক্ত বেরোতে থাকে। আহত মহিলাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডিসি সেন্ট্রাল জানিয়েছেন, ডোরিনা ক্রসিং থেকে এখনো পর্যন্ত 50 জনের বেশি আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এইমাত্র খবর পাওয়া গেল, আন্দোলনকারীদের তরফে মেহবুব মণ্ডল জানিয়েছেন তাদের প্রায় সব নেতৃত্বকে পুলিশ গ্রেপ্তার করেছে। কর্মসূচি বদল করে তারা আপাতত বিকাশ ভবনের সামনেই অবস্থান স্থলে ফিরে যাচ্ছেন। সেখানেই তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারেন। আগেই জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। সুপ্রিম কোর্ট 31শে মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছিল। 16ই জুন থেকে অনলাইনে আবেদন জানানো যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 14ই জুলাই। সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে নিয়োগের লিখিত পরীক্ষা হবে। স্বাস্থ্য দপ্তরে বদলির নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার দেবাশিস হালদার ও আশফাকুল্লা নাইয়া। মেরিট লিস্ট অনুযায়ী কাউন্সেলিং এর পর সেই তালিকা না মেনে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের অন্যত্র বদলি করা হয়েছে বলে অভিযোগ। এই সিদ্ধান্তকে প্রতিহিংসামূলক বলে দাবি করে আজ বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী 5ই জুন এই মামলার শুনানি। ডাক্তারদের পক্ষে আইনজীবীদের বক্তব্য, গ্রামে গিয়ে পরিষেবা দিতে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু কাউন্সেলিং এর সময় যে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল তাই বলবৎ রাখা হোক। এদিকে বদলি হওয়া 3 সিনিয়র রেসিডেন্ট ডাক্তারের মধ্যে আজ আদালতের দ্বারস্থ হওয়া দেবাশিস হালদার এবং আশফাকুল্লা নাইয়া নতুন কাজে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। দেবাশিস বলেন, কাজে যোগ দিলেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের আইনি লড়াই চলবে। গ্রামের মানুষকে সেবাদানের উদ্দেশ্যে সংশ্লিষ্ট হাসপাতালগুলিতে তারা কাজ করবেন। নতুন কর্মস্থলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ত্রুটি বিচ্যুতিও তুলে ধরা হবে। অন্যদিকে ডাক্তার অনিকেত মাহাতো অবশ্য নতুন জায়গায় যোগ দিচ্ছেন না, তবে তিনি কোনো স্টাইপেন্ড নেবেন না বলেও জানিয়েছেন। ডিএ আন্দোলনের সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য সুদীপ চন্দকে 27শে মে কলকাতা থেকে আলিপুরদুয়ারে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। সেই বদলির নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হলে অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। উত্তর সিকিমে বেড়াতে গিয়ে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আরও অন্তত 8 জন নিখোঁজ। সরকারি সূত্রে জানা গেছে, গত সন্ধ্যায় গুরুদম্বার লেক থেকে ফেরার পথে চুংথাং ও মুন্সিথাং এর মাঝে পর্যটকবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 1000 ফুট নিচে তিস্তা নদীতে পড়ে যায়। গাড়িতে চালক সহ মোট 11 জন যাত্রী ছিলেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে এখন বাংলাদেশে অবস্থান করছে। এদিকে গতকালই উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই এবার সময়ের বেশ কিছুটা আগেই বর্ষা প্রবেশ করলো পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গে ইতোমধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত। মনসুন আরো ফার্দার অ্যাডভান্স করেছে, সিকিম কভার করে গেছে, সাউথ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের কিছু পোর্শন কভার করেছে, আর নর্দার্ন লিমিট অফ মনসুন যেটাকে বলে সেটা আমাদের বালুরঘাট স্টেশনের ওপর দিয়ে পাস করেছে। মানে দক্ষিণ দিনাজপুর দিয়ে যদি পাস করা তাহলে তার উপরে যে জেলাগুলো আছে ওগুলো কভার করে গেছে। এর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে 27 তারিখ যে নিম্নচাপ তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে, তা গতকালই অতি গভীর নিম্নচাপে পরিণত হয় এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করে। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাশফির নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জেরে সুন্দরবনের নদী ও সমুদ্র বাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাথর প্রতিমা, সাগর, নামখানা ও গোসাবায়। পাথর প্রতিমার প্রান্তিক দ্বীপ জি প্লট গোবর্ধনপুরের বাঁধ জলোচ্ছ্বাসে পুরোপুরি ধুয়ে মুছে গেছে। জলমগ্ন গ্রামের 50টি বাড়ি, মিষ্টি জলের পুকুর, ধান, সবজির জমি। আজও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসের কমলা সতর্কতা রয়েছে। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপারেশন সিন্দুরের মাধ্যমে গোটা বিশ্ব সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অদম্য সাহস ও শৌর্যের প্রত্যক্ষ প্রমাণ পেয়েছে। বিহারের কারাকাটে আজ প্রায় 50,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে শ্রী মোদী বলেন, পহেলগাঁও হামলার পরদিন বিহারের মাটি থেকেই জঙ্গি এবং তাদের আশ্রয়দাতাদের নিশ্চিহ্ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেন, যে শাস্তি তারা পাবে তা কল্পনাতীত। যারা দেশের মা বোনেদের সিঁদুর মুছে দিয়েছে, ভারতীয় সেনা তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। अभी पहलगाम में जम्मू कश्मीर में आतंकी हमला हुआ था, हमारे कितने निर्दोष नागरिक मारे गए। मैंने बिहार की धरती से देश को वादा किया था, बिहार की धरती पर आतंक के आकाओं के ठिकानों को मिट्टी में मिला दिया जाएगा। आज जब मैं बिहार आया हूं तो अपने वचन पूरा करने के बाद आया हूं। প্রধানমন্ত্রী মাতৃভূমি রক্ষায় গত 10ই মে সীমান্তে শহীদ বিএসএফ এর সাব ইন্সপেক্টর ইমতিয়াজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। শ্রী মোদী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই বন্ধ বা বিরতি কোনোটাই হয়নি, তা এখনো চলছে। সীমান্তে হোক বা দেশের অভ্যন্তরে প্রত্যেক শত্রুর বিরুদ্ধেই সরকার নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, বিপুল সংখ্যক জনতা আজ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিহারে শ্রী মোদী কারাকাটে 49,520 কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। बिहार के विकास को नई गति देने का सौभाग्य मिला है। यहां करीब करीब 50,000 करोड़ रुपए से ज्यादा की परियोजनाओं का लोकार्पण और शिलान्यास हुआ है। প্রধানমন্ত্রী ঔরঙ্গাবাদে প্রায় 30,000 কোটি টাকা মূল্যের নবীনগর সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের শিলান্যাস করেন। প্রকল্প রূপায়িত হলে ওই এলাকায় শিল্প উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সুলভ মূল্যে বিদ্যুৎ মিলবে। শ্রী মোদী আজ বিহার থেকেই উত্তরপ্রদেশ সফরে যাবেন। অপারেশন সিন্দুরের সাফল্য এবং সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের পদক্ষেপের কূটনৈতিক প্রচারের অঙ্গ হিসাবে 3 দিনের সৌদি আরব সফর গতকাল শেষ হয়েছে। বিজেপি সাংসদ বৈজয়ন্ত পাণ্ডের নেতৃত্বে এই কূটনৈতিক মিশন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় পদক্ষেপের ওপর গুরুত্ব দেয়। প্রতিনিধি দল পাকিস্তানের সীমান্ত সন্ত্রাসের তীব্র প্রতিবাদ করে সৌদি থিঙ্ক ট্যাঙ্ক এবং ভারতীয় প্রবাসীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে। প্রতিনিধি দলের সদস্যরা 22 এপ্রিলের পহেলগাঁও হামলার কথা উল্লেখ করে অপারেশন সিন্দুরের কারণ ব্যাখ্যা করেন। এরপর তাঁরা রিয়াধে উপসাগরীয় গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ড আব্দুল আজিজ সাগের সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেন। উল্লেখ্য, 59 সদস্য বিশিষ্ট 7টি সর্বদলীয় প্রতিনিধি দল সন্ত্রাসবাদের প্রতি ভারতের কঠোরতম দৃষ্টিভঙ্গিকে প্রতিষ্ঠিত করতে 32টি দেশ সফর করছে। ভারতের 700টি জেলায় বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা করেছে সরকার। পুদুচেরিতে এই অভিযানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী সি জয়কুমার। তেলেঙ্গানায় কেন্দ্রীয় কৃষি গবেষণা সংস্থা ও রাজ্য কৃষি বিদ্যালয়ের যৌথ উদ্যোগে করিমনগরের জামনিকুন্দায় গতকাল বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল ওড়িশার পুরী জেলায় সাক্ষীগোপাল থেকে বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা করেন। তিনি বলেন, এই অভিযান বিজ্ঞানী এবং কৃষকদের মধ্যে দ্বিমুখী যোগাযোগকে উৎসাহিত করে। ইতিমধ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য দেশব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযানে যোগ দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক মিনি সন্স ইন্ডিয়া লিমিটেড, MIL, আর্মার্ড ভেহিকলস নিগম লিমিটেড, AVNL এবং ইন্ডিয়া অকটেল লিমিটেড, IAL কে মিনিরত্ন ক্যাটাগরি 1 এর মর্যাদা দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মাত্র 3 বছরের মধ্যে লাভজনক কর্পোরেট সংস্থায় পরিণত হওয়ার জন্য এই 3টি প্রতিরক্ষা আন্ডারটেকিং সরকারি সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই সংস্থাগুলি লাভজনক সংস্থায় পরিণত হওয়ায় আগামী দিনে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে গতি আসবে। ভারতের খাদ্য নিরাপত্তা ও মানক কর্তৃপক্ষ FSSAI তাদের খাদ্যদ্রব্যের লেবেলিং ও
প্রচারে 100% বিশুদ্ধতা এবং শ্রেষ্ঠত্বের দাবির ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। FSSAI আজ এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, এই ধরনের শব্দ ব্যবহার করলে উপভোক্তারা বিভ্রান্ত হবেন। পাঞ্জাবের মুক্তসর সাহিব জেলার লাম্বি এলাকায় গতরাতে একটি বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 34 জন। জেলার ডেপুটি পুলিশ সুপার আকাশবাণীকে জানিয়েছেন, আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রসার ভারতী দৃশ্য শ্রাব্য সম্প্রচার এবং প্রসার মাধ্যম PB শব্দে নিবন্ধীকরণের জন্য ইউটিউবার, পডকাস্টার এবং ভিডিও এডিটরদের আহ্বান জানানো হয়েছে। কপিরাইটহীন মূল কন্টেন্ট যাতে সুরক্ষিতভাবে ব্যবহার করা যায় তার জন্য একটি সর্বজনীন উৎস হল PB শব্দ। ইউটিউবার এবং ভিডিও নির্মাতাদের জন্য বিনামূল্যে দেওয়া কন্টেন্ট 60টি এডিট ডেস্কের অধীনে এখানে পাওয়া যাবে। দূরদর্শন এবং আকাশবাণীর মতো বিশ্বস্ত সূত্রের তথ্য ভাণ্ডার সারা দেশের নিউজ পোর্টালগুলির মাধ্যমে হাতের নাগালে পেয়ে যাবে। এবারের স্পটলাইটের বিষয় অপারেশন সিঁদুর। সংসদীয় প্রতিনিধি দল অংশ নিয়েছেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার, তার সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। 3টি পর্বে বিভক্ত এই আলোচনার আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে ইসরায়েল 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। যদিও গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকায় এখনও ইসরায়েল সামরিক অভিযান অব্যাহত রেখেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব জমা দিয়েছেন। ইসরায়েল এতে সমর্থন জানিয়েছে। মার্কিন সূত্র অনুসারে জানা গেছে, এই প্রস্তাবে শুধু 60 দিনের যুদ্ধবিরতি নয়, 10 জন জীবিত পণবন্দীকে মুক্তি এবং 18 জন মৃত পণবন্দীর দেহ প্রত্যাবাসন করার কথাও রয়েছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি চেয়ারপারসন তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রকে প্রতি পদে অবরুদ্ধ করা হচ্ছে। দলের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে গতকাল তিনি বাংলাদেশের নাগরিক, দলের নেতা এবং কর্মীদের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। এর আগে গত বুধবার বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির কার্যনির্বাহী চেয়ারপারসন তারিক রহমান দলের কর্মকর্তাদের উদ্দেশ্যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানোর ডাক দেন। রাষ্ট্রসংঘ 6,900 মতো কর্মী সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে তাদের বাজেটের 20% কমানো সম্ভব হবে। এই বিশ্ব সংস্থাটির ইতিহাসে এই প্রথম ব্যাপক পরিমাণ কর্মীর হ্রাস করা হচ্ছে। রাষ্ট্রসংঘ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন তাদের দেয় অর্থ কমানো এবং বিলম্বিত করার জন্যই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যে শুল্ক আরোপের ঘোষণা পুনর্বহাল করেছে। ওয়াশিংটনের ফেডারেল সার্কিটের পক্ষে মার্কিন আদালতের আপিল বিভাগ জানিয়েছে, তারা সরকারের আবেদন বিবেচনা করার জন্য নিম্ন আদালতের রায় স্থগিত করেছে। বাদী পক্ষকে 5 জুনের মধ্যে এবং প্রশাসনকে 9 জুনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন আপিল আদালত। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে এখন বাংলাদেশে অবস্থান করছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশের টাঙ্গাইল থেকে 60 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে 120 কিলোমিটার উত্তর পূর্বে নিম্নচাপটি রয়েছে। এর ফলে আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IPL ক্রিকেটের প্লে অফ পর্বে আজ নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি আজ বিহারের কারাকাটে প্রায় 50,000 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। অপারেশন সিন্দুর এবং সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের কূটনৈতিক পদক্ষেপ হিসাবে বিজেপি সাংসদ বৈজয়ন্ত পাণ্ডের নেতৃত্বে 3 দিনের সৌদি আরব সফর শেষ হয়েছে। খবর শেষ হলো।